হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 21 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 88 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 20 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সিতারে জমিন পার এটির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, আমরা যেরকম আশা করেছিলাম তাণ্ডব মুভিটি এর চেয়েও ভালো কালেকশন করেছে। মুভিটি লং টাইম রান করতে পারে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে, কারণ আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যার তার ক্যারিয়ারে বেস্ট মুভি দিচ্ছেন এবং দর্শকরা যদি সাপোর্ট করে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতেই পারি যে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 100 কোটি প্লাস হয়ে যাবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো হাউসফুল 5 নিয়ে বাজেট হলো 240 কোটি রুপি। লিড হলো অক্ষয় কুমার স্যার, এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। অক্ষয় কুমার স্যার অভিনীত হাউসফুল 5 মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকে বলছে মুভির কালেকশন কম, কিন্তু প্রডিউসার ফিগার মুভি ঠিকঠাক রয়েছে এবং প্রডিউসার ফিগার অনুযায়ী কিন্তু মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। এদের 21 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 322 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না দেখেন দেখবেন। আমরা তো আশা করছি হাউসফুল 5 এর লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 400 কোটি রুপি প্লাস হবে, কিন্তু বেশিরভাগ ক্রিটিক্সরাই বলছে মুভিটি লাইফ টাইমে 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হাউসফুল 5 মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কি মুভিটি পারবে 400 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 88 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি এখনও 100 কোটি প্লাস বিজনেস করেনি। যদি দর্শকরা সাপোর্ট করে লাইফ টাইমে কি মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে কিনা, এটি সবচেয়ে বড় বিষয়। বরবাদ এখন পর্যন্ত বাংলাদেশের হাইস্ট গ্রোসিং মুভি হয়ে রয়েছে। নিজের 88 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 91 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন মেগা ব্লকবাস্টারের পথে যাবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং মুভিটি 93 থেকে 95 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাজল 1 কোটি টাকা। লিড হলো আজমিরে হক বাদন ম্যাম, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয় এশা মার্জার লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আজমিরি হক বাদন ম্যামের এশা মার্জার পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে বক্স অফিসে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমিরি হক বাদন ম্যামকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেন, তার মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করে। এশা মার্জার নিয়ে আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে, লং টাইম মুভিটি রান করতে পারে এবং বাংলাদেশের বক্স অফিসে যেই মুভিটি লং টাইম রান করে সেই মুভিটি কিন্তু বক্স অফিসে অনেক ভালো টাকা আয় করতে পারে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাজেট 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে। 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে এবং এই মুভিকে ব্লকবাস্টার বলার প্রধান কারণ মুভিটি এখন ওভারসিজ মার্কেটে কালেকশন করছে, বাংলাদেশে ভালো কালেকশন করছে। লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি প্লাস হতে পারে, যার কারণে আগামী এই মুভিকে ব্লকবাস্টার বলা যেতে পারে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাস্তার এই মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে, লং টাইম মুভিটি রান করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করবে। বেশিরভাগ ক্রিটিক্স প্রেডিকশন করছে ইনসাফ লাইফ টাইমে 5 থেকে 6.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই দিচ্ছে, যেটি আমরা আশা করছি আরও বাড়তে পারে।
এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার মুভি তাণ্ডব হতে পারত যদি মুভিটি পাইরেসির শিকার না হতো। আপনি জানিয়ে দেই বরবাদ কত টাকা আয় করেছে, 90 কোটি টাকা, কিন্তু তাণ্ডবের আয় হতে পারত 100 থেকে 125 কোটি টাকা, কারণ মুভিটি বাংলাদেশে অনেক ভালো রেসপন্স পেয়েছিল। শুধু বাংলাদেশের সিনেপ্লেক্সে নয়, ওভারসিজ মার্কেট যেরকম ইউএসএতেও মুভিটি ভালো রেসপন্স পেয়েছিল। কিন্তু তাণ্ডব পাইরেসির পরে কালেকশানে ড্রপ দেখা দেয় এবং যেটি মুভির কালেকশানকে অনেক বেশি কমিয়ে দেয়। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে, মেগা ব্লকবাস্টার হবে। বর্তমানে মুভিটি ব্লকবাস্টার হয়েছে, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট মুভিটি হতে পারেনি। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে লং টাইম রান করবে। মুভিটি বাংলাদেশের ডে বাই ডে ভালো কালেকশন করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন প্রতিদিন 20 লক্ষ টাকা প্লাস আসছে, যেখানে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় মুভিটি চলছে এবং যেই সব জায়গায় চলছে সেখানে টিকিটও ভালো রেটে সেল হচ্ছে। এদের 14 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় ইউএসএ দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। ইউএসএ মার্কেটে মুভিটি লং টাইম রান করছে এবং ইউএসএর ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি ইউএসএ মার্কেট থেকে আরও ভালো আয় করতে পারবে। নিজের 20 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 1,20,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হল 66,52,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বর্তমানে সাকিব খান স্যারের মুভি 15 থেকে 20টি কান্ট্রিতে রিলিজ। আপনি জানিয়ে দেয় এই মুভিটি ইউএসএ, ইতালিতে চলছে, যেখানে আপকামিং মুভিটি অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপের এবং ইউনাইটেড আরব আমিরাত এরকম অনেক জায়গায় রিলিজ হবে। পাইরেসি না হলে মুভিটি কমপক্ষে 30 থেকে 35টি কান্ট্রিতে রিলিজ হতে পারত। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো সিতারে জমিন পার নিয়ে। বাজছিল 80 কোটি রুপি। লিডার আমির খান স্যার এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। সিতারে জমিন পার অলরেডি বক্স অফিসে ক্লিন হিট এবং সাকসেসফুল। 80 কোটি টাকা বাজেটের এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দেয় এই মুভিটি আমির খান স্যারের নিজের প্রোডাকশন হাউসের মুভি। আমির খান স্যালারি নিলে এই মুভির বাজেট কমপক্ষে 200 কোটি পার হয়ে যেত, কিন্তু মুভির স্যালারি কম নেয়নি, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে এবং কম বাজেট হওয়াতে মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়ে গিয়েছে। নিজের 7ম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 134 কোটি রুপি। আপনারা যদি এখনও সিতারে জামিন পার দেখেননি, দেখবেন তারে জামিন পারের সিকুয়েলই সিতারে জামিন পার। কিন্তু তারে জামিন পার যেরকম আপনি জানিয়ে দেয় অনেক বেশি ব্লকবাস্টার হয়েছিল, অনেক পপুলারিটি পেয়েছিল, সিতারে জামিন পার সেরকম হাইপে রিলিজ হয়নি এবং অলরেডি 7 দিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে, যার কারণে লং টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয়। সিতারে জামিন পার, তাণ্ডব, ইনসাফ, হাউসফুল 5, বরবাদ এবং এশা মার্ডার, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।